দিয়ে আমরা বাংলাদেশ কিংবা যদি বলি গোটা বিশ্বের এক চিত্রকে বদলে দিতে পারি। হ্যাঁ, এই মুহূর্তে চাঁপাইনকশী গম্ভীরার পরিবেশনায় প্রকৃতির সচেতনতা বৃদ্ধিতে আমাদের আপনাদের জন্য পরিবেশনা, তাই উপভোগ করবার জন্য আমন্ত্রণ। মঞ্চে নিয়ে যাচ্ছি আপনাদের সকলকে। কিছু কিছু মানুষের জীবনে বাঁচা থাকাটাই হইল ভুল। সবার বিহা হয়ে গেল, আমার বিহার ফুটলো না ফুল। কে শুনতে পাচ্ছিস না? আরে বাবু, কামের সময় আকাম করিস কেন কত? পুটলা লিয়া তুই কোনটা যাচ্ছিস? মোটলা? ও আর কইস না, এত জিনিস আছে। জিনিস কি জিনিস রে? বুঝলি বুবু, ওই বুড়ার লাগা আমি আর বাড়িতে যাব না। আমার যে দিক দু চোখ যায় আমি সেই দিকে চলে যাব। কারণ কাকে লিয়ে থাকবো ক, যে খেরি রে সে খেনি কাট। তাহলে তো তোর নানা তোর উপরে খুব অন্যায় করেছে রে। অন্যায় মানে ওই বুড়ার একদিন কে আমার একদিন, বুঝলি? ওই বুড়ার উপর রাগ করে একদিন বুঝলি ফাঁসি দিতে গেছি। বুড়ার সাথে থাকবো না, লাভের গাছে যেমনি ফাঁসি দিয়েছি দাঁত পাশ করে পড়ে গেছি। হ্যাঁ ছোড়া, ওই পাপের কাজ করতে হয় রে। ছি, কি করবো ক? আর একদিন বুঝলি এই বুড়ার বাড়িতে থাকবো না, মরে যাবো। চলে কোনো পুকুরের পাহাড়ে, ভাদুর মিয়ার পুকুর পাহাড়ে যাচ্ছি। এমন ঠান্ডা পানি রে ভাই, না ঝাঁপ দিয়ে আমি ঘুরে চলে এসেছি ভাই। ভালোই তো, তোর মরার উপরে ভয় হয়ে গেছে, থাকলে আর করতে হবে না। আচ্ছা তুই যখন করছিস যাবো না, হ্যাঁ নানাকে কয়ে দিবি আমার যাতে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ আচ্ছা কহবো, তোর নানা বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ কি করছিস কত সকালে? একটা গান গালা শুনিয়ে দে তো। গান? গান? হ্যাঁ গান শুনবি? হ্যাঁ। ওদিকে নানাকে ডেকেছে রে, নানা মনে ঢুয়ে বেড়েছে পথ থেকে আমাকে। আচ্ছা আসুক তোর নানা। ও তাহলে নানাকে দেখে থাকবি? হ্যাঁ দেখে। তাহলে ঠিক আছে, গান গাছি। ধর। হ্যাঁ ধর। সারে মারে সারে মারে সারে মারে মামা গাদা, মামা গাদা। কি করছিস সারে মারে সারে মারে করে? ও ওইটাই বুঝলি রে, ওই যে চ্যানেল আছে না? হ্যাঁ চ্যানেল সকালে পথ বেলাতে একটা অনুষ্ঠান হয়। হ্যাঁ যে গানে গানে সকাল শুরু। হ্যাঁ আমার সারে গামা পাদানি দিয়ে গান শুরু। ভালোই তো, তোর চালাক হয়ে গেছিস রে। হ্যাঁ কি করলি? ভালো তো, তুই চালাক হয়ে গেছিস, তোর বুদ্ধি হয়ে গেছে। বুদ্ধি হয়ে গেছে, এই লাগিতে এক ক্লাসে 3-4 বছরের বেশি থাকতে হয় আমাকে, বুঝলি? তাই নাকি? হ্যাঁ গান যখন শুনতে চালি হ্যাঁ তো ধরিস। আমি কি আজ গাহি বরে গান, আমার মনটা করে শুধু আন চা। কি আজ গাহি বরে গান, আমার মনটা করে শুধু আন চা। না না আমার দেয় না বিহা, বুড়ার লাইগা দেয় না বিহা, বিহা দেয় না নানা যা। বুঝতে পারলি? গান শুনবি? হ্যাঁ। বুড়া কি করে জানিস? ওই বুড়ার জ্বালাতে বাড়ি মনে হয় যাই ছাড়ি। বুড়ার জ্বালাতে বাড়ি মনে হয় যাই ছাড়ি। কোনো কাজে আমার মন বসে না,
কোনো কাজে আমার মন বসে না, হইয়া থাকি পেরেশান, আমার মনটা করে শুধু শালাকে ভোর থেকে ভিড়ে বেড়াচ্ছে, আর শালা এখানে আইসা তুমি কুদর কি করছো? হ্যাঁ, কিসের এগুলা কি করে বেড়াচ্ছিস? এত জোরে মারতে আছে, এত জোরে শালাকে মারবে কেনা কেন? তোকে আমি শালা ভোর থেকে ভিড়ে বেড়াচ্ছি, আর এখানে আইসা তুমি লাফে আছো? আমি যা কামে গেছুনু। হ্যাঁ, কুণ্ঠে গেছিলি? মারবে না কেন শালা? কুণ্ঠে গেছিলি? বের ওদিকে দেহার মতন হাঁটছিস তুই? হ্যাঁ, কুণ্ঠে গেছিলি? কুণ্ঠে গেছুনু মানে? হ্যাঁ, ওই যে ভাদু পাড়ার বিলে গেছুনু। কেন? ভাতার বাড়ির বিলে গেছুনু। কেন ভাতার মারের বিলে তুই গেলিবে? কেনেজি তুমি জানো না? হ্যাঁ, ওখানে বিদেশ থেকে শুনেছি হ্যাঁ, সুন্দর সুন্দর বড় বড় পাখি আছে। হ্যাঁ, বুঝলে? এই দেখো পুটলাতে জাল আছে। হ্যাঁ, এই যে তোকে আমি মারি, বুঝলি, তো মাঝে মধ্যে তোকে লিহার গর্ব হয় রে ভাই। হ্যাঁ, এই যে কত সুন্দর তুই করেছিস, বিভিন্ন দেশ থেকে ভালো মন্দ মেলায় পাখি আসছে, সেগুলাকে তুই দেখতে গেছিস। হ্যাঁ, ওয়ার্গের সাথে পরিচয় হতে গেছিস, শুনে আর মুখটা ভরে গেল ভাই। খুবই ভালো কথা, ভালো কথা। কিন্তু আমি কি করছি শুনলাম না যে? কেন, কি করেছিস বে? ওই দেখো পুটলিতে জাল আছে। হ্যাঁ, মদবেলা শালাকে জাল পাতালছি। হ্যাঁ, পাঁচটা পাখি পড়েছে, পাখিটিকে ধরে ওই ফকির পাড়ার বাজারে বেচাইছি, আমার টাকা হইয়াছে। হ্যাঁ বে, তুই করেছিস কি বে? করেছি কি মানে? আকাম ছাড়া কি তোর কোনো কাজ নাই? হ্যাঁ বে, শালা যে তুই একবারে শালা শেষ করে দিয়েছিস বে। হ্যাঁ বে, তুই কত বড় ক্ষতি করেছিস দেখেছিস? ক্ষতি করলু কি? ওই পাখি গালা কেনে মেরেছিস বে, এটা কতখানি অন্যায় জানিস? ওই পাখি গালা আমার পরিবেশের লেগে, প্রকৃতির লেগে কতটা সৌন্দর্য ভারসাম্য, সেটা কি তুই একবার লক্ষ্য করেছিস? সেগুলাকে তুই লালন পালন না করে তাদেরকে ভালো না বাসে তুই তারাকে মারেছিস, হত্যা করেছিস বে। আমার কি দোষ? কি ওই যে বনে জঙ্গলে যখন একটা বাঘ একটা হরিণকে ধরে দেয়, তাহলে ওকে কে মানা করবে? এত হবে, ওইটা আলাদা কথা, ওইটা আহার কর হয়ে যায়, ওরা ওরা করে। হ্যাঁ, তোর লেগে তো ধর মাছ আছে, এটা আছে, সেটা আছে, সেটা করবি। এই আমাকে অতিথি পাখি তারা কত বড় আশা করে এসেছে, আর তুই সেটা করছিস, কতখানি অন্যায় জানিস? আচ্ছা ঠিক আছে, আমি পাখি টাকি মারবো না। হ্যাঁ, কান ধরছে, আমাকে মাফ করে দাও। আর কান ধরবো? কান ধরছে? আমার কান ধরছে? শালা হুঁস মোটা শালা আমার কান ধরছিস। শোন গোনা, শয়তানি করিস না। যেখানে সেখানে বিহার গান গেহে তো লাভ হবে না, বিহারটা তোর আমি দিতে পারবো। তাই তোকে কহছি গুধা, হ্যাঁ, যে মনোযোগ দিয়ে আমি যে কথা গেলা কহছি একটু ভালো করে শুন। এই যে প্রকৃতি সংরক্ষণের বার্তা, বুঝলি, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লাগে, হ্যাঁ, প্রকৃতি বিষয়ে তোর গান, তারপরে নাচ, তারপরে তোর কবিতা আবৃত্তি, হ্যাঁ, এইসব মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লাগে, বুঝলি। এই যে বিভিন্ন স্টলের মাধ্যমে, বুঝলি, এই 2012 সাল থেকে, হ্যাঁ, চ্যানেল আই আমাকে তোর ওই প্রকৃতি বিষয়ক, হ্যাঁ, ওরা একটা মেলার আয়োজন করে। প্রকৃতির মেলা? হ্যাঁ, বহু আছে। দেখো শালা, হবে তোর বহু ছাড়া বিহা ছাড়া কোনো কথা নাই বে। এটা হলো প্রকৃতি মেলা। হ্যাঁ, এখানে বিভিন্ন শিক্ষামূলক তোর জানার শোনার মেলা কিছু আছে। তো এই যে আজকে সেই মেলাটা হয়েছে, এই মেলা সম্পর্কে প্রকৃতি আমার কতটা কাজে লাগে, উপকারে লাগে, সে কথা গেলা কোহার লাগে আমি তোকে ডেকেছি। তা না করে শালা, শালা দেখ কি করে বেড়াচ্ছে শালা। প্রকৃতি আমাকে কাজে লাগেছে? হ্যাঁ, আমার কি কাজে লাগে আমাকে কও তো। হ্যাঁ, এই যাবে জানতে চাবি তাহলে ভালো লাগবে কি কাজে লাগে সে কথা গেল আমি তোকে কইছি, মনোযোগ দিয়ে শুনে। হ্যাঁ কও। হ্যাঁ, সুন্দর জীবন যাপন করতে ও হে না না প্রকৃতি কোনো তুলনা, হে না না প্রকৃতিকে রক্ষা করতে সচেতন শব্দ না। তুমি খেপা পেয়েছো আমাকে কেন বে? মাঠে কাজ করি, ফসল ফলাই, হ্যাঁ, জীবন ধারণ করি, প্রকৃতি আমাকে খাইতে দিবে নাকি? প্রকৃতি খেতে দিবে না, প্রকৃতি খেতে দিবে না। হবে তুই ফসল ফলাস,
তুই যদি সুস্থ থাকিস তাহলে তুই মাঠে যেতে পারবি। হ্যাঁ। হ্যাঁ, যদি তুই ভালো থাকিস তাহলে মাঠে যেতে পারবি। হ্যাঁ। যদি ফসল ফলাবার মতো হয় তাহলে তো যেতে পারবি। হ্যাঁ। কিন্তু আমরা প্রকৃতিকে যদি সংরক্ষণ না করি, প্রকৃতি যদি ভালো না থাকে তাহলে তো শরীর মন ভালো কিছুই ভালো থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো তোকে কহছি গুধা, বুঝলি, হ্যাঁ, হ্যাঁ, যে আমার জীবন আর প্রকৃতি একে অপরের সাথে খুবই ঘনিষ্ঠ জড়িত। জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। হ্যাঁ, ওরে বাবা রে, তাই নাকি? হ্যাঁ, তাই তো তোকে কহছি যে প্রকৃতি ধর যেমন নদ নদী, তারপরে খাল বিল, গাছপালা, জলবায়ু, প্রাণী, মানুষ, এর সাথে একটা গভীর সম্পর্ক আছে এই প্রকৃতির। হ্যাঁ দিয়া হ্যাঁ, আর এলাকে তো তোকে কহছি যে তুই এগুলাকে ধ্বংস কেন করছিস বে, এগুলাকে ধ্বংস না করে সংরক্ষণ কর। তাই তোকে তো কহছি যে প্রকৃতি মানুষের কাছ থেকে যতটা দূরে সরে যাবে ততটা মানুষের মধ্যে শারীরিক দুর্বলতা, মানসিক বিভিন্ন রোগের ব্যাধির দেখা দিবে। হ্যাঁ, তাই তো তোকে কহছি, চিন্তা তো করিনি যে। হ্যাঁ, তো তাই তোকে আমি কহছি, হ্যাঁ, যে আমি যে কথাগুলা কহছি একটু মনোযোগ দিয়ে, যে সুস্থ সুন্দর জীবন করতে হলে রক্ষা করতে হবে। তাই কহছি, শুন, না প্রকৃতিকে রক্ষা করতে তাই তোকে কহছি বুধা, যে প্রকৃতি আমার কতটা কাজে লাগে সে কথা গেলায় কহছি, একটু মনোযোগ দিয়ে শুন। আমাকে ভালো করে কও, আমি তো এতখানি চিন্তা করিনি যে। হ্যাঁ, কহছি একটু মনোযোগ দিয়ে শুন। দিগন্ত বিস্তৃত সবুজে ঘেরা বনের পাখিদের ডাক, গ্রাম বাংলার চিরায় তরু রাতে শিয়ালের হাট, প্রকৃতিতে মোদের জন্ম তাই তো জীবন অনেক ধন্য, প্রকৃতিতে মোদের জন্ম তাই তো জীবন অনেক ধন্য, পাহাড় অরণ্য ঝর্ণা নদী প্রকৃতির রূপে নাই তুলনা। হাজির না কি ভাই তুমি থাকো। এই শোন শোন শোন, এই শালা গেধার মতন হাঁটছিস কেন বে? কি হলো, কি কহনো যে তুই টান টান করে হাঁটে চলে যাচ্ছিস? হাঁটবো না মানে? হ্যাঁ, তোমার জীবন ধন্য, হ্যাঁ আমার জীবন শূন্য, আমার কে আছে কো? দেখো, হ্যাঁ বেশ, শোন শোন শোন, হ্যাঁ আমি ধন্য আর শূন্যর কথা কহিনি। তুমি যে কইলা তোমার জীবন ধন্য, আমার জীবন শূন্য, আমার কেউ নাই। শোন, তোর জীবন কেন শূন্য হবে বে? এই বাংলাতে, এই বাংলার মাটিতে জন্ম লিয়ে আমার বাঙালি জাতি সবারই জীবন ধন্য। কিভাবে জি? হ্যাঁ, আমার এই বাংলার খালি তো মাটি লয়বে শোনা, যেমন একটা কবিতা আছে বুঝলি, হ্যাঁ, যে ধন্য আমার জন্ম মাগো জন্মেছি এ দেশে। তো আমার কপাল খারাপ, তোমার বাড়িতে আমি জন্মেছি। শালাকে শালাকে না মারে হয় না কেন? আমার সাথে আমার বাড়িতে আমার বেটির পেটে জন্ম লিয়ে তোর জীবনটা ধন্য যে শালা তুই হার সাথে ভালো ভালো জায়গা যেতে পারত। আমার বিয়ে দিল না কেন এতদিন থাকে? হ্যাঁ বে, আচ্ছা তুই এত বিহা করছিস, ধর তোর বিহা দিয়ে দিনু, বিহা দিয়ে তুই কি করবি? বিয়ে দিয়ে দিবা? হ্যাঁ ধর দিনু, তাহলে তুই কি করবি বে? বিয়ে দিয়ে কি করবো? হ্যাঁ, বউয়ের কথাই, হ্যাঁ বউয়ের কথাই উঠবো, বসবো, যাবো, খাবো, ঘুমাবো, সব করবো আমি। দেখো তো কি হবে, বহুর কথায় কেউ উঠে আর বসে কেন? তুমি আর নানির কথাই উঠো, বসো, যাও, খাও, সব করো, আমি করলে অসুবিধা কি আছে? শালাকে সাধে মারে। আচ্ছা জায়গা, আমি ভাই ওইটা করিস, আমি তোর বিয়ে দিয়ে দেবো, তখন তুই বহুর কথায় উঠিস আর বসিস, যেমন তাই কর। তো তোকে যে কথা গেলা কহছি, যে যেমন একটা গানের কথা মনে পড়ে গেল বুঝলি গুধা, হ্যাঁ, যে এমন দেশটি কোথায় খুঁজে পাবে না খো তুমি, সকল দেশের নারী সেজে আমার জন্ম, সকল দেশের রানী রানী সেজে রানী হয়ে গেল। হ্যাঁ, আমি এটা আদরের, যে বিদেশি
পর্যটক আমাকে বাংলাদেশে একবার মাটিতে পা ফেলে বুঝলি হ্যাঁ। ও বারবার আসতে চাহে। আচ্ছা। খালি কি তারাইবে? হ্যাঁ। এই যে তুই কহলি একটু আগে 5টা পাখিকে ধ্বংস করে দিয়েছিস, এই পাখি গালাও বছরে একবার বলে যে আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসি। বাংলাদেশে হ্যাঁ, এখানে কারণ বাংলাদেশে কি আছে এই যে জি? দেখ এই শীতের সময়তে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের পাখি পাখি এই আসে। বাংলাদেশে ছুটে আসে। আচ্ছা। তারা প্রজনন বৃদ্ধির লেগে, হ্যাঁ। তারপরে ভালো মন্দ খায়, সুখে বাঁচা থাকার লেগে। তো বিদেশ থেকে চলে আসে। হ্যাঁ। তো তাহলে না না আমি একটা শুনেছি হ্যাঁ। ওই যে যখন আমরা ওই ঘুমাই না হ্যাঁ। রাতের বেলা হ্যাঁ। ওই সানের বেলা কিচিরমিচির করে যে পাঁচুর গাছে রাখে। হ্যাঁ, তো- আপনি ওই যে বাঁশতলাতে দেখিস হ্যাঁ। সন্ধ্যার সময় যদি যাস বিভিন্ন ধরনের পাখি কত সুন্দর ডাক ডাকে। হ্যাঁ। হ্যাঁ, তখন ডাক শুনতে শুনতে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যায়। তারপরে গভীর রাতে হ্যাঁ। যখন একবার বাইরে যাস ধর, তখন শিয়াল যখন ডাকে তখন কত সুন্দর আমাকে লাগে। আর কইও না, শালাকে পরশুদিন আর নানের মুরগি ধরতে আইছিল, শালাকে তারে জিততে হচ্ছে দড়ই শিয়ালের কথা কইলে। হ্যাঁ, আবার ঘুম ভাকে আমাকে ওই পাখির ডাকে। ও তাহলে তো আসলে প্রকৃতির আরকে দরকার আছে জি। হ্যাঁ, আমাকে এই সবুজে ঘেরা বাংলাদেশ হ্যাঁ। এতটা মধুর, তোকে আমি কহে শেষ করতে পারবো না। হ্যাঁ। আরো ভালো ভালো কথা আছে, মনোযোগ দিয়ে শুন। হ্যাঁ না না কও হ্যাঁ। কও কও। হ্যাঁ না না পাহাড় অরণ্য ঝর্ণা নদী প্রকৃতি রূপে তুলে না। সুন্দর জীবন যাপন করতে ওহে নানা, এ কোনো তুলনা, এ নানা প্রকৃতিকে রক্ষা করতে সচেতন সবটা, এ নানা প্রকৃতিকে রক্ষা করতে সচেতন সবটা। হাজি না না কি ভাই? এই যে তুমি খালি কই যে প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে, হ্যাঁ। তো প্রকৃতি আমরাকে কি দেয় যে প্রকৃতিকে সংরক্ষণ এই যে করতে হবে? সুন্দর কথা, প্রকৃতি আমাকে কত কাজে লাগে, আমরাকে কি দেয় সে কথা গালে গানে গানে কহছি, মনোযোগ দিয়ে না শুন। না না কও হ্যাঁ। কও কও। প্রকৃতির ওপর নির্ভর আছে মানুষের জীবন জীবিকা, নাওর নদী বন অরণ্য করতে হবে রক্ষা। না না মধু সংগ্রহ করে কাকা মাছ শিকার ধরে, মধু সংগ্রহ করে কাকা মাছ শিকার ধরে, দেশের অর্থনীতি এগিয়ে নিতে প্রকৃতি আসল ঠিকানা। এই যে সে কথাই তোমাকে আমি কই যে প্রকৃতি হ্যাঁ। আমরাকে কি দেয় কও তো। আবে দেয় নাকি? আমারকে এই প্রকৃতি আমারকে বাপ, এই প্রকৃতি আমারকে মা, এই প্রকৃতি আমারকে মায়ের আঁচল, সব কিছু। হ্যাঁ। এটা যদি না থাকে তাহলে আমরা সব কিছু থেকে বঞ্চিত থাকবো। কিভাবে যেমন না? তোকে কহেছি হ্যাঁ। যে ধর যারা পাহাড়ি অঞ্চলে বাস করে, হ্যাঁ। হ্যাঁ, তারা পাহাড়ি আঁকা বাঁকা পথে চলে ওই পাহাড়ের বিভিন্ন জিনিস আর ধর, জীবন সাজিয়ে হ্যাঁ, নিয়েছে। ওখানে সাজিয়ে নিয়েছে। আচ্ছা, আচ্ছা। তারপরে সুন্দরবনের আশেপাশে যারা বসবাস করে, করে, হ্যাঁ। তারা ধর ওখানে ওই মধু সংগ্রহ করে, মম সংগ্রহ করে, হ্যাঁ। করে ওরা জীবিকা নির্বাহ ওই করছে। যে মাছে মানে নদীতে ওই চিংড়ি মাছের পোনা ধরে, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ কাঁকড়া ধরে। হ্যাঁ, ওই যে সেদিন দেখলি না বে? হ্যাঁ, 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 তো ওইটা তারপর আরো কি আছে, এই যে আমার বাংলাদেশের একটা প্রাচীর, হ্যাঁ। যেমন ম্যানগ্রোভ বন মানে সুন্দরবন, এই বন প্রাচীর প্রাচীর আবার কিভাবে হইতে গেল ওইটা সুন্দরবন? এই যে সুন্দর কথা কয়েছিস, হ্যাঁ। হবে আমার বাড়িতে প্রাচীর দেওয়া নেবে চারিদিকে, হ্যাঁ, আছে। এটা যদি না থাকে হ্যাঁ। যে কোনো সময় চোর ঢুকতে পারে, বিলাই ঢুকবে। বিলাই ঢুকতে পারে, কিন্তু এই প্রাচীর যদি থাকে তাহলে বাইরের আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো। হ্যাঁ। তেমনি এই সুন্দরবন আছে বলে আমার বাংলাদেশটা আজ রক্ষা হয়েছে বিভিন্ন ও। ঝড় ঝাঁকাশ, হ্যাঁ। ধর প্রাকৃতিক জলোচ্ছ্বাস, দুর্যোগ, ঘূর্ণিঝড়। হ্যাঁ, ও। এগুলা থেকে আড় পেলিয়া রাখে আমরা। ও কিন্তু না না আমার একটা কথা মনে পড়ে গেল, কি বে? ওই যে কয়েকদিন আগে টেলিভিশনে হ্যাঁ। আমি দেখতে পেয়েছি যে সুন্দরবন নাকি টেলিভিশন তাস খেলেছিস টেলিভিশন হ্যাঁ। তোবা ওই বিউটি শিখালছে কে? বিউটি শিখালছে। আমি জানি ওই তোকে হ্যাঁ। এই বিহার ভূতটা তোর মাথাতে চড়ালছে শালা। ও আচ্ছা ওই যে কি কইলা জানো হ্যাঁ, তো তাই তোকে সুন্দরবনের কথা? কইছি যে খালি সুন্দরবন এগলা লয়, হ্যাঁ। এই সুন্দরবন থেকে আমাকে বাংলাদেশ সরকার হ্যাঁ। প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করে, রাজস্ব আয় রাজস্ব করছে। আয় করে। ও। হ্যাঁ, আর এটা কি জানিস, এই যে প্রকৃতি আমাকে ধ্বংসের মুখে যাচ্ছে। হ্যাঁ। এই যে কিছুদিন আগে শুনলি যেমন একটা তেলবাহী জাহাজ ওখানে ডুবে গেল, ডুবে গেল? হ্যাঁ, ডুবে যে ওই তেলে সুন্দরবনটা গোটাই ছেয়ে গেল। ছেয়ে হ্যাঁ। যাওয়ার পরে আমাকে প্রকৃতি একটা বিপদের মুখে, ঝুঁকির মুখে চলে চলে এলো। গেল। হ্যাঁ, তখন এটাকে বিভিন্ন ভাবে সরকার আমাকে মোকাবেলা করার চেষ্টা করে এখন সুস্থ অবস্থায় আছে। আচ্ছা তোমার কথা বুঝলো না তো ওই জাহাজ
সুন্দরবনে ডুবে গেছিল, হ্যাঁ। কিন্তু আরো ধরো যে যে বিভিন্ন এলাকাতে বিভিন্ন এলাকা প্রকৃতির ক্ষতি করছে, বিভিন্ন ভাবে ক্ষতি তো হয়েছে। এগুলাকে রক্ষা করতে হবে আমাকে। হ্যাঁ। তাই আজকে এই সচেতন করতে এই মেলাটার আয়োজন করেছে। এই লাগে তো আমি তোকে বাড়ি তো কহিনু হ্যাঁ। যাহার এই চ্যানেল আয়ের নানার ঘে হ্যাঁ। হ্যাঁ মেলায় কত ধন্যবাদ দিয়ে ছোট করব না। হ্যাঁ। ওরাকে আল্লাহ সারা জীবন বাঁচিয়ে রাখুক, মানুষের মধ্যে এরকম সচেতনতা জাগিয়ে তুলুক। হ্যাঁ। তাহলে এই দেখতে দেখতে মানুষ একদিন দেখবি যে আর দেখার দরকার হবে না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতে এইরকম প্রকৃতিকে সংরক্ষণ করার একটা ব্যবস্থা মন করবে। মানসিকতা তৈরি করে নেবে। হ্যাঁ নানা বুঝতে পারছি, আর কিছু কইবে যে? হ্যাঁ, আরো কথা কহবো, মনোযোগ দিয়ে শুন। হ্যাঁ নানা কও। হ্যাঁ নানা দেশের অর্থনীতি নিজের প্রকৃতি আসল ঠিকানা। সুন্দর জীবন যাপন করতে ও হে নানা, প্রকৃতির আছে কোনো তুলনা। হে নানা প্রকৃতিকে রক্ষা করতে সচেতন হও সবজনা। হে নানা প্রকৃতিকে রক্ষা করতে সচেতন হও সবজনা। এই শালা হুকুমা শালা, এগুলা ফের কেমন নিবে? হ্যাঁ শালা, ও। আমি থামে গেছি, আর তো থামার কোনো কথা আর নাই। কইও না না, ওটা পরে কব তোমাকে। হ্যাঁ। আমার কেন হয়েছে অবস্থা। কেনা হয়েছে বে? হ্যাঁ তো যাই, যে কথা গেল আমি তোকে আরো কহেছি গুধা, হ্যাঁ। মনোযোগ দিয়ে শুনে। তো হাজির না ওই যে হ্যাঁ। তুমি কইছো যে প্রকৃতি আর প্রকৃতি, হ্যাঁ। ওই যে কি কইলা না না? হবে প্রকৃতি কেনে ভেবে শালা, শালাকে কি কো আমি কেমন করে শিখাবো তোকে বে? হ্যাঁ প্রকৃতি খালি মারছো কেন যে? মারবে না তো কি করবে ভাই? শালা কথা কহার ঢং নাই, বিয়ের বেলা ফের 3 ধাপ আগিয়ে। হ্যাঁ এই যে তুমি যে কইলা যে প্রকৃতি গেলা ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। কারণটা কি আগে কও তো? হ্যাঁ সে কথা গেল আমি তোকে কইছি, মনোযোগ দিয়ে শুন। কও কও। হুম। জলবায়ু পরিবর্তনের কারণে নানা জলাশয় নদী শুকিয়ে যাচ্ছে, জলজ প্রাণী থাকে না। না না প্রকৃতির সবুজ রঙাই কর্মকাণ্ডে বিবর্ণ ভাই, প্রকৃতির সবুজ রং তাই কর্মকাণ্ডে বিবর্ণ ভাই। বৈচিত্র্য মুখে 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 হারবে দেশখানা। না শোনো, কি ভাই? এবার একটা ভালো কথা কয়েছো। কি ভাই? এই যে তুমি কইলে যে জলবায়ুর পরিবর্তন, হ্যাঁ তোমার নিজের স্বভাবটা পরিবর্তন করো, তারপর তুমি জলবায়ুর পরিবর্তনটা রক্ষা করো। কি করবে? শালাকে সাধে মারবে শালাকে, শালা ওই গালে মানবে শালা, আমার ফের কিছু স্বভাব পরিবর্তন করবে বে? হ্যাঁ তোমার স্বভাব ভালো নাকি? কেন? হ্যাঁ কি হয়েছে স্বভাবের? তুমি আমার লেগে বউডিরা তুমি বিয়ে করলে, তোমার স্বভাব ভালো? শালাকে কি করবে শালা? তা আবার 3টা বিয়ে করলে তোমার স্বভাব ভালো? আবে তুই শুন ভাই, আমি তোর সাথে এগুলা ভেজাল করতে আসিনি, দুটা ভালো মন্দ কথা কইতে এসছি, শোনাইতে এসছি, শুনতে এসছি। হ্যাঁ তো এই খুশির দিনে হ্যাঁ এই মনটাকে নষ্ট করে দিস সে না। কথাটাই তোমাকে বলছি। হ্যাঁ। সে তোমাকে বলছি যে জলবায়ু পরিবর্তনটা কি, হ্যাঁ। আর আমরাকে জীববৈচিত্র্য কিভাবে রক্ষা এই যে করতে হবে। সুন্দর কথা কহেছিস বুধা, হ্যাঁ। যে জলবায়ু হচ্ছে কোন অঞ্চলের 25 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে হ্যাঁ। জলবায়ু বলে। ও হ্যাঁ। আর এই যে আমাকে কর্মকাণ্ডের লাগে এই হ্যাঁ, জলবায়ু হ্যাঁ। দুটো হুমকির মুখে পড়েছে। হ্যাঁ ও। আর আমাকে এই যে বিভিন্ন কারণ, এখন যে ঘূর্ণিঝড়, সময়ে অসময়ে বৃষ্টি, হ্যাঁ। তারপরে খরার সময় অতিরিক্ত খরা হচ্ছে, আচ্ছা, থামো, এই থামো, সব থামো। কিছু জলবায়ু। আমার একটা কথা মনে পড়ে গেছে। কি ভাই? এই যে গত কয়দিন হলো, 5-6 দিন হলো মনে হয়, হ্যাঁ। ওই যে চ্যানেল আয় একটা অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ। প্রকৃতি ও জীবন। আবে প্রকৃতি ওই জীবন, বলেছি, হ্যাঁ, হ্যাঁ। ওখানে এই যে জলবায়ু পরিবর্তনের উপরে কিছু কিছু তথ্য দেখাছিল, হ্যাঁ। আমি ওগুলো দেখেছি, তাই নাকি বে? আমি সচেতন হয়ে গেছি। এই যে সুন্দর করেছিস। হ্যাঁ। তো শুন, হ্যাঁ। তো আমার কি এখন বাংলাদেশ বিরাট একটা ঝুঁকির মধ্যে আছে, এই যে জলবায়ু লিয়া, হ্যাঁ। এটাকে আমরাকে রক্ষা করতে হবে, হ্যাঁ। যে কোনো ভাবে মোকাবেলা করতে হবে। শুন, দুপুর হয়ে গেছে, তোর নানি ফের ভাত বাইরে নিয়ে বসে আছে, চ আমাকে চল যেতে তাহলে হবে। আমার বিয়ে দিবা? আবে দিব যে কইছিস, আজ তুই যত সুন্দর কথা কহলি, বিয়ে দিয়ে দেবো। চল। আচ্ছা চলো বাড়ি চলো। হ্যাঁ। নানা জীববৈচিত্র্য হুমকির মুখে মুখে হারকে দেশখানা। সুন্দর জীবন যাপন করতে ও হে নানা, প্রকৃতির আছে কোনো তুলনা। হে নানা প্রকৃতিকে রক্ষা করতে সচেতন হও সবজনা। হে নানা প্রকৃতিকে রক্ষা করতে সচেতন হও সবজনা।
জোরে একটা হাত